Hello, Assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাইকে আরেকটা নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো রমজান চলে আসছে আর বেশি দিন বাকি নেই। আর রমজানের আগে আমার বাসাটাকে যে আমি ডিপ ক্লিন করব না সেটা তো হতেই পারে না। আর যেহেতু রোজার সময় আমাদের একটু বেশি রাশ থাকে স্টুডিওতে, সেই জন্য সেই কাজগুলো আমি একটু আগে ভাগে সেরে রাখি। তো একদিনে তো আর আমাদের পুরো ঘরটা করা পসিবলই না, যেহেতু অনেক জায়গা নিয়ে আমাদের বাসাটা আর কি। তো আমি 2-3 দিন নিয়েই আর কি ডিপ ক্লিনটা করছি। তো আমি আমার লিভিং রুমের একটা কর্নারের সেটআপটা চেঞ্জ করছি। আমার অ্যাকচুয়ালি আপনারা তো সবাই জানেন যে কয়েকদিন হলে আমার এক জিনিস ভালো লাগে না, তো একটু শাফল করে নিলে নিজের কাছেও দেখতে ভালো লাগে। তো এই ফ্রেমগুলো কিন্তু আমার রুমে ছিল, এগুলো আমি এই সাইডে নিয়ে এসেছি। তো আমার এরকমই হয়, এদিকার জিনিস ওদিকে নিয়ে গেলে নতুন নতুন লাগে আর বেশ ভালো লাগে। আর আমার এই সেটআপটা যখন আমি করেছি, প্ল্যানিং করিনি, বাট খুব সুন্দর হয়েছে আউটকামটা। ড্রয়িং রুমে দেখুন একটা নতুন কর্নার সেটআপ করেছি, এখানে দোলনা নিয়ে এনেছি আর এই সাইডটাকে এভাবে সাজিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার তো ভীষণ ভালো লাগছে। এই তিনটা তো আমার রুমে ছিল এই ফ্রেমগুলা। আমি এরকমই অদল বদল করে থাকি, পুরা ঘরের জিনিস এই দিক থেকে ওদিকে নিয়ে যাই। 20 দিনও মনে হয় না, আমি আবার লেআউট চেঞ্জ করে ফেলি সময় পেলে আর কি, সময় না পেলে আর হয় না। তো এই লেআউটটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই দোলনাটার কথা প্রত্যেকেই জিজ্ঞেস করেন, এটা আক্তার ফার্নিচার থেকে আমরা নিয়েছিলাম। তো এই যে সেটআপটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো এখন আমি আমার আরেকটা লিভিং রুমে চলে এসেছি। আমাদের বাসায় তো টোটাল হচ্ছে গিয়ে 3টা লিভিং রুম আর কি, বাট এখন অলরেডি 4টা হয়ে যাবে। আমি 4টারই আরেকটা অ্যারেঞ্জমেন্ট করছি, কারণ যেটা বললাম যে আমার রুমের অবস্থা, রুম আর নেই। তো আমি আমার রুমটাকে এখন অন্যভাবে সেট আপ করবো। এরপরে আমার রুমের পুরো নতুন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা সারপ্রাইজই থাক, পরে না হয় আপনাদেরকে বলবো। তো আপাতত আমার রুমে এই সোফাগুলো আমি নিয়ে রাখবো। আর এখানে লিভিং রুমে যে আরেকটা সোফা ছিল সেটা আমি এখানে নিয়ে আসব। তো এখন এই সোফাটাকে ভালো করে ক্লিন করে নিব। যদিও আমাদের সোফাগুলোকে প্রতিদিনই ক্লিন করা হয়, ভ্যাকুয়াম ক্লিনার দেয়া হয়, তারপর ঝাড় দেয়া হয়, তো ময়লা একদমই হয় না। আর আমরা যেহেতু কিচেন ছাড়া কোনো রুমেই খাই না, তো আমাদের রুমে আলাদা করে কোনো রুমেই ময়লা হয় না। তো দেখুন এই রুমের কি অবস্থা। আসলে একটা রুমকে যদি আপনি কিছু করতে যান না, মনে হয় যে পুরোটা ঘরই উলট পালট হয়ে যায়। তো আমি আমার ফার্স্ট লিভিং রুমের যে সোফাটা ছিল আমি এখানে নিয়ে এসেছি। এখানে এত সুন্দর লাগছিল, আসলে প্ল্যানিংই করছিলাম যে এখানে কি করা যায় বা না করা যায়। তো ভাবলাম যে এই সোফাটাও নিয়ে আসি এখানে। আর আমার এই যে কর্নারটা, এটা তো আমি নতুন বেশি দিন হয়নি, কিছুদিন আগেই নিয়েছি। তো এটা একবার ডাইনিং রুমে, একবার লিভিং রুমে, একবার এই রুমে, একবার ওই রুমে, বাট যেখানেই নিয়ে যাই সাজালে এটাকে এত সুন্দর লাগে, সেটা বলার বাইরে। আর আপনারা তো সবাই জানেন যে আমি গোল্ডেন আর হোয়াইট একটা থিম আমার বাসায় রাখার ট্রাই করি, আর সেটা আমার দেখতেও কিন্তু সুন্দর লাগে। আর যখনই আমাদের বাসায় পেইন্টটা করানো হয়েছে না, এরপর থেকে যাই রাখি অবশ্যই ভাবতে হয় যে কোনটা কোন জায়গায় সুন্দর লাগে। যে কোনো জিনিস যে আপনি এসে রেখে দিলেন আর সেটা যে সুন্দর হয়ে গেল, অবশ্যই না। অনেকেই আমাকে এসে বলে যে আপু আপনার মাথায় এসব বুদ্ধি আসে কিভাবে। আগেও যে আমি এরকম যে খুব এক্সপার্ট ছিলাম এরকম না, আর এখনও যে খুবই এক্সপার্ট সেরকমটাও না। আমি এখনও শিখি। অ্যাকচুয়ালি আমি যখনই একটু ফ্রি টাইম পাই না, আমি ইউটিউবে এগুলাই ঘাঁটতে থাকি যে কিভাবে সাজালে ভালো লাগে। আর এই ভিডিওসগুলো না আমাকে অনেক বেশি রিফ্রেশমেন্ট দেয়। অনেকেই আছে বই পড়ে মনে করে যে একটু রেস্ট নিচ্ছে, বা শুয়ে বসে রেস্ট নিচ্ছে, বা কারোর সাথে গল্প করে একটু রিফ্রেশমেন্ট নিচ্ছে। বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলা যখন আমি করি বা কাউকে করতে দেখি, তখনই আমার মনে হয় যে না, আমার মাইন্ডটা আরও নেক্সট 2-3 দিনের জন্য ফ্রেশ হয়ে গিয়েছে। তো এই রুমের একটা কর্নার আমি সাজিয়ে নিচ্ছি। তো অবশ্যই বলবেন আপনাদের কেমন লেগেছে। আর অনেকেই জিজ্ঞেস করবেন যে আপু এই জিনিসটা কোন জায়গা থেকে নিয়েছেন, ওই জিনিসটা কোন জায়গা থেকে নিয়েছেন। আসলে এখানে অনেক কিছু মিলে আছে, অনেক জিনিস আছে স্পট পারচেজ, অনেক জিনিস আছে অনলাইন থেকে কেনা, আবার অনেক জিনিস আছে যে অনেক আগের কেনা। বাট আপনি যখন আপনার সব প্রত্যেকটা জিনিসের যত্ন নেবেন না, তাহলে মনে হবে যে জিনিসটা নতুনই আছে। আমাদের
বাসায় কিন্তু অনেক ফার্নিচার কিন্তু আগেরও আছে, মানে নিয়েছি হয়তো বা 7-8 বছর আগে এরকম হবে বা তারও বেশি হবে, বাট এত যত্ন করে রাখা হয় না যে মনে হয় যে নতুনই। যেমন আমাদের 2টা ডাইনিং টেবিল, এই 2টা ডাইনিং টেবিলের বয়স 10 বছরেরও বেশি হবে হয়তো বা, হ্যাঁ এরকমই হবে, কিন্তু দেখুন দেখে এত সুন্দর লাগে। সবাই আমাকে জিজ্ঞেস করে যে আপু এই ডাইনিং টেবিল 2টা কোন জায়গা থেকে নিয়েছেন। তো কেয়ারটাই হচ্ছে গিয়ে আসল, আর আপনি কিভাবে আপনি সব কিছু মেনটেন করে রাখছেন। অনেক মানুষই আছে টাকা পয়সা অনেক আছে কিন্তু এই জিনিসে মাথা ঘামায় না, বা আছে না যে একটু সুন্দর করে থাকি বা গুছিয়ে অর্গানাইজভাবে লাইফস্টাইলটা লিড করি, তো তাদের ব্যাপার আলাদা আর আমার ব্যাপার তো টোটালি আলাদা। আমার 4-5টা যদি অগুছালো থাকে আমি সেই জায়গায় 1 মিনিটও থাকতে পারি না, এইটা আরেকটা প্রবলেম। আর আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি না যে অনেক বেশি অগুছালো থাকে। যেমন ধরেন আমরা কোথাও যদি ট্রিপে যাই, আমি আম্মুকে আমার রুমমেট হিসেবে নেই, কারণ হচ্ছে কি আর বাকিরা যারা আছে তারা এত মেসি করে যে জিনিসটা আমার একটুও ভালো লাগে না। আর আমাদের এই দুজনকে দেখুন, এই দুজনের কিন্তু নাম রাখা হয়েছে। এই যে ব্রাউনটার নাম হচ্ছে গিয়ে পাফি, আর হোয়াইট কালারের যেটা এটার নাম হচ্ছে গিয়ে মোমো। তো ওনারা হচ্ছেন গিয়ে একজন ছেলে আর একজন মেয়ে। তো মেয়ে হচ্ছে গিয়ে সাদাটা আর ছেলে হচ্ছে গিয়ে ব্রাউনটা। তো খাঁচাটা আমি তো গিয়ে নিয়ে এসেছিলাম, বাট সুন্দর করে এটাকে আমরা মডিফাই করে নিয়েছি আমাদের এলিট মোটরস থেকে, যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা জিনিস আছে ঝালাই পিটাই সব কিছু করে ঠিক করার। তো আমরা প্রতিদিন ওনাদেরকে সময় পেলে 1-2বার করে বের করি যাতে একটু হাঁটারুটি করে, বাট বেশি আবার রাখা যায় না, কাগজ খেয়ে ফেলে, ওয়ালের রং খেয়ে ফেলে, মানে এত দুষ্টু 2টা, মানে চোখের আড়াল করলেই শেষ, একটা না একটা 12টা বাজিয়ে দেয়। তো এদিকে আমরা সবাই কি আমি আজিমা আর রিমা মিলে আর কি ওদেরকে নিয়ে খেলছিলাম, এক ফাঁকে গিয়ে এই ওয়ালপেপারের নিচের দিকটা একটু ছিঁড়ে নিয়েছে, মানে এত শক্ত দাঁত, এক টান দিলে মানে দিয়েই মনে করেন যে সারা ওয়ালপেপারের হাফ শেষ। বাট সেটা ভিজিবল হচ্ছে না বেশি একটা, নিচের দিকটাই করেছে, তা না হলে তো আবার আরও একটা সমস্যায় পড়ে যেতাম। তো দেখুন এই সোফাটা আমি আমার রুমে নিয়ে এসেছি, আর এটা আপাতত এখন আর আমার রুমের মতো আমি রাখছি না, এটাকে নিয়ে পরে আমার আরও অনেক প্ল্যানিং আছে, সেটা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। তো দেখুন আমাদের এই সেকেন্ড লিভিং রুমটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি প্রত্যেকটা কর্নার আমার মনের মতো করে সাজিয়েছি, আর এইটা হলো গিয়ে রমজানের ডিপ ক্লিন প্লাস অর্গানাইজেশন। শাওয়ার টাওয়ার করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আজকে হলো গিয়ে আম্মুর রান্না দিবস, আজকে আম্মু অনেক কিছু রান্না করছে, বাট আমাদের বাসার সবাই এত অসুস্থ, মানে কি বলবো, আমিও যে খুব একটা ভালো সেটাও বলবো না, গলা ব্যথা, হালকা হালকা সর্দি, কিছুদিন আগেও আমার সর্দি হয়েছে, এখন আবার যে সবার হচ্ছে সেজন্য আমারও হয়ে যাচ্ছে, মানে যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে আর ভাইরাল ফিভার তো সবারই হয়ে গিয়েছে, মানে আমার জানাশোনা যারাই আছে আমাদের বাসার প্রত্যেকেরই মানে সেম অবস্থা, হাঁচি দিতে দিতে কারো জ্বর, কারো গলা ব্যথা, প্রত্যেকের সর্দি হয়ে গিয়েছে। বাট অসুস্থতার সাথেও তো চলতে হবে। তো সকালে আজকে সব স্টুডিওর কাজটা শেষ করে তো আপনাদেরকে দেখালাম, বাসায় এসে ঘরটর ভালো করে ক্লিন করেছি, আরো একদিনও ক্লিন করতে হবে। রমজানের জন্য আমি সব কাজ গুছিয়ে রেখে দিতে চাই, কারণ রমজানের সময় আমাদের স্টুডিওতে অনেক প্রেশার থাকে, তো বাসার এগুলা নিয়ে পড়লে তো হবে না, বাট বাসাও যে অগোছালো থাকবে এটাও আমি মেনে নিতে পারবো না, তো সব দিকটাই ম্যানেজ করতে হবে। তো আজকে আম্মু কি কি রান্না করছে বা না করছে সবকিছু আপনাদেরকে দেখাবো। তো আগে আমি একটু খেয়ে নেই, দেন আম্মুকে দেখাবো গিয়ে আম্মু কি করছে। যে চলে এসেছি দেখাতে আম্মু কি করছে। বাসার সবাই অসুস্থ, সর্দি হইলাম, জ্বর সর্দি কাশি, একদম কাহিল অবস্থা, গলা ব্যথা। তো আম্মু এখানে আজকে কি কি রান্না করছে, এখানে বাদ দিছো না নি, আর ইগুদি কি তার চাটনি, চিংড়ি মাছের চাটনি, সেঙ্গি মাছ মানে সিলেটি ভাষায় সেঙ্গি মাছ, আর শুদ্ধ হইলো টাকি মাছ। ও আচ্ছা, এর অনলাইনে যে সুন্দর সুন্দর পালা চাও দেখি, ওদিন আনিয়া দিব, বানাইয়া দিব আমার। তো এখানে ভাত বসানো হয়েছে, তারপর রুটিও আজকে আগে আগে করা হয়ে গিয়েছে, এটা নান করা হয়েছে, সকালের দিকে সবাই খায়, খুবই সুন্দর লাগছে দেখে। কিতা মেনু আজকের? ও আর হইলো ফিন্নি আর গরুর মাংস ভুনা আর স্যান্ডউইচ। আজকে শরীর খারাপ সেই জন্য মেনু খুবই কম, তারপরও লাস্টে দিয়ে আপনাদেরকে দেখাবো আম্মু কি কি করলো বা না করলো। আর সবাইকে পহেলা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের ফাল্গুনে একটু ছবি টবি তোলার ইচ্ছে ছিল, বাট সবার যে পরিমাণে শরীর খারাপ সেটা আর হয়নি। তো আমার বাগানে গিয়ে আপনাদেরকে দেখাবো আজকে আমাদের ফাল্গুন দিলাই না গাঁদা ফুল কিনি এমন কেউ। একটা প্যাকেট বড় ভাইয়া এলিট মোটরস থেকে পাঠালো, দেখি গুতকিটা। যে বড় ভাইয়া মনে হয় মিষ্টি নিয়েছে, এটা হলো গিয়ে মিষ্টি দই,
আর এটা একটা মিষ্টি খুবই টেস্টি, সোনাবিরও খুবই ফেভারিট। খাইলা একটা নিয়ে ফ্রিজে রাখি, দইটা অলরেডি একটু পাতলা পাতলা হয়ে গিয়েছে। রান্না বান্না রেখে আসলো একটা জিনিস দেখাতে। এই যে আব্বু একটা শাড়ি আম্মুর জন্য নিয়েছে, সিকোয়েন্সের খুবই সুন্দর একটা শাড়ি। এটা ভ্যালেন্টাইন ডে গিফট আম্মুর। এই শাড়িটা এত সুন্দর, এখন তো যদি আম্মু রান্না বান্না করে অবস্থা খুবই খারাপ, এই জন্য গায়ে দিতে পারছে না, না দিতে একবার। এই যে এটা পরলে খুব সুন্দর লাগবে। কোন দিন ভিনটা এইগু ফেস্টো ফিন্দিলি বাহিনী। এবার আমাদের মেহেন্দি ফেস্টের ধামাকা শুধু দেখবেন সবাই। ভ্যালেন্টাইন ডে গিফট। আজকে সকালে হঠাৎ পার্সেল আসছে, তারপর দেখলাম যে এটা আব্বু অর্ডার দিয়েছে। সোনাবি তারা দেখাইছো নি? ফলে আমি যে সোনাবি এসেছে দেখতে। ব্লাউজ পিস কাটতে না, ব্লাউজ পিস দিয়ে ফিরলে তো শাড়ি সুন্দর লাগে। তো ব্লাউজ পিস দিয়ে ফিন দিও, ব্লাউজ পিস দিয়ে শাড়ি না ফিরলে সুন্দর লাগে না। এই যে আজকে আম্মুর রান্না মোটামুটি, যেহেতু আম্মুর শরীর খারাপ সেজন্য বেশি কিছু আর রান্না করেনি, বাট যাতে এটলিস্ট 1-2 দিন চলে যায় সেই মতোই আর কি করেছে। তো স্যান্ডউইচ এখানে করেছে, এটা চিকেন স্যান্ডউইচ, যেটা ভালো লাগে খেতে সকালবেলা। তো সব নাড়ার আগে আম্মু আলাদা করে নিচ্ছে। আচ্ছা, তো কি কি আছে আম্মু বলুক। এটা হলো নান, এটা হলো স্যান্ডউইচ, কাকি মাছের ভর্তা, এটা হলো বিফ। বিফটা একটু জমে গিয়েছে যেহেতু শীতের সময়, এটা গরম করলে আবার একদম লাল লাল কালার হয়। আর হলো গিয়ে লাস্ট হচ্ছে গিয়ে ফিটনি। তো এই হলো গিয়ে টোটাল আমাদের আজকের মেনু। কারণ আম্মুর শরীর খারাপ সেজন্য বেশি রান্না করেনি, হালকা পাতলা করেছে যাতে 1-2 দিন চলে যায়। আর রোজারও প্রিপারেশন আমরা নিচ্ছি আস্তে আস্তে, বাজার টাজার করতে হবে, তো সবকিছুই ব্লগে শেয়ার করবো। যাওগি আর ওদিকে আব্বু এখন ডিনার সেরে নিচ্ছে। তো এদিকে আম্মু আব্বুকে ডিনার করিয়ে দেন, শাওয়ার করতে চলে যাবে। আব্বুর তো আজকে একদম মন মতো খাবার পেয়ে গিয়েছে, কারণ ভর্তা এগুলো আব্বুর খুব পছন্দের একটা খাবার। তো আজকে তো ছিল পহেলা ফাল্গুন, আর কালকে হলো গিয়ে ভ্যালেন্টাইন ডে। তো এবার ভ্যালেন্টাইন ডেতে কোনো প্ল্যান ট্যান নেই, বাট ভ্যালেন্টাইন ডেতে যেটা করব সেটা হলো গিয়ে আমার টেবিলটাকে একটু সুন্দর করে সেট করে রাখবো। একটা জিনিসের মিসিং আছে, সেটা হলো গিয়ে লাল গোলাপ। সেটা অ্যাকচুয়ালি আনতে আমার মনে ছিল না, না হলে সবসময় দেখা যায় যে স্টুডিওতে থাকে, কারণ ব্রাইডরা যে নিয়ে আসে না 2-3টা থেকে গেলে, সেইগুলোও আবার যদি একটু টেবিলের উপরে ছিটিয়ে দেওয়া যায় ভালোই লাগে। বা থাকে না যে কেউ গিফট দিল বা এই, বাট আজকে কোন ধরনেরই ফুলই ছিল না বাসায়, মানে খুবই খারাপ অবস্থা আর কি। আর আমার বাগানেও সেরকম ভালো ফুল ফুটেনি এখন। তো কি আর করা, যা আছে তাই দিয়েই করি। তো ফার্স্টে আমি একরকম ভাবলাম যে করি, দেখা যাক কি হয়। আমি অ্যাকচুয়ালি যে একদম ভেবে চিনতে যে সবসময় যে টেবিল ডেকোরেট করি এরকম না, অনেক সময় মাথায় যা আসে তাই করি, দেখি যে কেমন একটা আউটপুট আসে। অনেক সময় ভালো আসে আর অনেক সময় খারাপ আসে। যেমন এই যে এখন আমি একটা এক্সপেরিমেন্টাল একটা টেবিল সেটিং করছিলাম, আমার একদমই ভালো লাগেনি, মানে এটা কি এর মধ্যে কী যে করলাম আমি নিজেই পরে দেখে বলছি চি 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 এটা কী করলাম। তো তারপর আমি একটা ডার্ক কালারের একটা কাপড় দিয়ে দিয়েছি। তো এইটা খুব কিন্তু ব্রাইট লাগছিল দেখে, যেহেতু এটা ভেলভেটের মধ্যে একটা পার্পল কালার। আর ভ্যালেন্টাইন ডেতে এইরকমই কালার ভালো লাগে, রেড পার্পল মানে ডার্ক টাইপের একটা কালার। আর হোয়াইট তো সব কিছুতেই ভালো লাগে। তো আমি এখানে হোয়াইট কালারের একটা রানার ইউজ করছি, যেটা আমি একটু আগে নিচে দিয়েছিলাম। তো এখন আমার কিন্তু খুব ভালো লাগছিল দেখে। তো তারপর আমি কিছু ক্যান্ডেল ইউজ করব এখানে। টেবিল ডেকোরেট করলে যদি আপনি ক্যান্ডেল ইউজ না করেন তাহলে কি ভালো লাগে বলুন? তো দেখা যাক কালকে যদি আমরা বাসায় সবাই মিলে ক্যান্ডেল নাইট ডিনার করা হয় বা এরকম কিছু, দেখা যাক কি হয়, বলা যাচ্ছে না আর কি। তো যাই হবে ভ্লগেই তো আর দেখতে পারবেন, আর না হলে তো আর নেই, রেগুলার ডেজ যেরকম যায় সেরকমই যাবে।
তো এখন আমি সুন্দর করে এই টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে ফ্লাওয়ার ভাসও অ্যাড করেছি। এই ফ্লাওয়ার ভাসটা আমি রিসেন্টলি নিয়েছিলাম। আর এই টেবিলে যা যা আমি রেখেছি সবই গোল্ডেন কালারের নিয়েছি। আর এই দুইটা সোফার কথা আমাকে সবাই জিজ্ঞেস করেন যে কোন পেজ থেকে নেয়া। তো এই পেজের নাম সম্ভবত লাক্সারি হোম ডেকোরেশন এরকম হবে। আমি নিজেও এখন অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না যে পেজটা কোথায় হারিয়ে গেল। আসলে এত জিনিসের লাইক মারা থাকে না আমার ফেসবুক পেজে হোম ডেকোরের, আমি নিজেই কনফিউজড হয়ে যাই যে কোন পেজ থেকে কি নিয়েছি। তো এই হলো গিয়ে আমার টেবিলের ফাইনাল লুক। আশা করি এই ভ্যালেন্টাইন ডে টেবিল আইডিয়াস মানে টেবিল ডেকোরেশন আইডিয়াস আপনাদের ভালো লেগেছে। তো চলুন তাহলে আজকের ভিডিওটা বাস এতটুকুই। শরীরটা এত খারাপ লাগছে, মানে রানি নোজ খুবই বিরক্তিকর একটা জিনিস। আর গলা ব্যথা, গ্রিন টি, গরম পানি, মানে কিছু পাওয়া যাচ্ছে না। সব খাওয়া হচ্ছে কিন্তু রিকভার খুবই স্লোলি হচ্ছে। এই নিয়ে 2 বার হয়ে গেল আমার। আর সবাইকে লাস্টলি জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর পহেলা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।